এতদিন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্রথম ক্রমের অবকলন বার করেছিলাম, তার ফর্মুলাগুলো আলোচনা করেছিলাম। তো আজকে যেটা আলোচনা করব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দ্বিতীয় ক্রমের অবকলন। দ্বিতীয় ক্রমের অবকলন কি না, ধরো fx y ইকুয়াল টু fx, অপেক্ষকটা কেমন দিয়েছে, ধরো x টু দি পাওয়ার 5 দিয়েছে। একদম সিম্পল, খুব সহজ একটা এক্সাম্পল নিলাম, x টু দি পাওয়ার 5। তাহলে এর প্রথম অর্ডার ডেরিভেটিভ মানে dy dx সমান কত হবে না, x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কত, 5x টু দি পাওয়ার 4। অর্থাৎ এই যে অপেক্ষকটার একবার ডেরিভেটিভ করে আমি যেটা পেলাম, তাকে যদি পুনরায় আবার ডেরিভেটিভ করা হয়, x টু দি পাওয়ার 5 টাকে ডেরিভেটিভ করে পেলাম কত, 5x টু দি পাওয়ার 4 পেলাম। এই যে যেটা পেলাম এইটাকে পুনরায় যদি আবার ডেরিভেটিভ করা হয় x এর সাপেক্ষে, অর্থাৎ যেটা dy dx এর মান পেয়েছিলাম তাকে আবার ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে dy dx, তাহলে কি হবে না d dx অফ x এর সাপেক্ষে আর না 5x টু দি পাওয়ার 4। তাহলে এটা কত হয়ে যাবে, 4 5 20 x কিউব। অর্থাৎ এই যে y সমান যেটা x টু দি পাওয়ার 5 ছিল, একবার ডেরিভেটিভ করে পেয়েছিলাম 5x টু দি পাওয়ার 4, এইটাকে পুনরায় আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, দিয়ে পেলাম কত, 20x কিউব। এই যে dy dx কে আবার একবার ডেরিভেটিভ করলাম, এইটাকে লেখা হয় 2d2y, d এর মাথায় 2 মানে দুবার ডেরিভেটিভ করেছি y কে, কার সাপেক্ষে, দুবারই x এর সাপেক্ষে, ওই জন্য dx2 বলা হয়। এটা পড়া হয় d2y dx2। y এর ডেরিভেটিভ করেছি দুবার, দুবারই কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, x এর মাথায় 2 মানে দুবারই x এর সাপেক্ষে করেছি। যেটা পেলাম তাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে d3y dx3 হয়ে যাবে, 3 বার, 4 বার, 5 বার, n বার যদি ডেরিভেটিভ করি তাহলে dny বাই dxn এইটা। অর্থাৎ এই d2y dx2 এইটাকে d2 বা এটাকে ধরো এইরকমও লেখা হয় f ডবল ড্যাশ x, বা অনেক সময় লেখা হয় y2 বা y ডবল ড্যাশ বা d2y, এই সবগুলোর অর্থ একই। d2y dx2 যা অর্থ বোঝায়, f ডবল ড্যাশ x সেই অর্থ বোঝায়, y2 সেই একই জিনিস বোঝায়, y ডবল ড্যাশ তাই এক, ক্যাপিটাল d2y একই জিনিস। যেমন সিঙ্গেল ডেরিভেটিভ বলা হয় dy dx বা f ড্যাশ x বা y1 বা y ড্যাশ বা dy, এগুলো একই। ঠিক একই রকম ভাবে n বার ডেরিভেটিভ করলে n, এটা n হয়ে যাবে। তো তোমাদের সিলেবাসে সেকেন্ড অর্ডার পর্যন্ত আছে, তো ওই জন্য সেকেন্ড অর্ডার নিয়ে আমরা আলোচনা করব। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের করা মানে হচ্ছে যে একবার ডেরিভেটিভ করে যেটা পাবে তাকে পুনরায় আবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করে যা পাবে তাকে পুনরায় আবার ডেরিভেটিভ। তো যেমন ধরো একটা অঙ্ক আমি এখানে করছি, y স্কয়ার ইকুয়াল টু 4x, y স্কয়ার ইকুয়াল টু 4ax দিয়ে বলেছে d2y dx2 কত বার করো, d2y dx2 এইটা সমান কত নির্ণয় করতে বলেছে। তাহলে dy dx আগে বার করো, প্রথম dy dx সমান কত, একে ডেরিভেটিভ করলে 2y dy dx, এটা লিখবে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। একে অবকলন করলে কত হবে, 2y ইন্টু dy dx সমান ডান দিকটা 4a ইন্টু x এর ডেরিভেটিভ 1,
এইটা হলো, এটা একবার ডেরিভেটিভ করলাম। আবার লিখবে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে আবার করছি বোথ সাইড, বোথ সাইড। তাহলে এই পাঁচটা যে 2 দিয়ে ভাগ করে দাও, প্রথমে আগে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 4টা 2 হয়ে যাবে। তাহলে এইটা দেখো দুটো গুণ আছে, একটা ওয়াই অপেক্ষক, একটা ডিওয়াই ডিএক্স আছে। তাহলে এইটা ডেরিভেটিভ করবো, এটা ঠিক রাখবো। তাহলে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, আর এইটা যেমন ছিল লিখে ফেলো ডিওয়াই ডিএক্স প্লাস, এইবার ওয়াইটা ঠিক রাখবো, এর ডেরিভেটিভ, তাহলে ডি ডিএক্স অফ এইটা, তখন আবার d2y dx2 ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0। তাহলে এইটা কি হলো dy dx তার হোল স্কয়ার প্লাস y ইনটু কত d2y dx2 ইকুয়াল টু 0। আমায় কার মান বার করতে বলেছে d2y dx2, তাহলে d2y dx2 ইকুয়াল টু কত হবে মাইনাস dy dx তার হোল স্কয়ার বাই y, এইটা হয়ে যাবে অ্যান্সার। d2y dx2 এর মান এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইবার dy dx এর মানটা যদি বসিয়ে দাও, dy dx মান কত 2a/y, এইটা বইয়ের অ্যান্সার মেলানোর জন্য এইটা dy dx এর মানটা ওরা বসিয়েছে, 2a/y বসিয়ে দাও, তাহলে 2a/y তার হোল স্কয়ার বাই y সমান মাইনাস কত 4a² এটা হয়ে গেল অ্যান্সার, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বই একটা অঙ্ক দিয়েছে যে বলছে যে fx সমান x টু দি পাওয়ার 3/2, fx সমান x টু দি পাওয়ার 3/2 দিয়ে চারটে উত্তর দিয়েছে যে f'0 f'0 উভয়ের অস্তিত্ব থাকবে, f'0 f'0 উভয়ের অস্তিত্ব থাকবে না, একটা থাকবে একটা থাকবে না, মুক্তামুখ এইসব। তাহলে প্রথমে f'(x) বার করো, f'(x) মানে কত 3/2 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, তাহলে 3/2 x টু দি পাওয়ার 1/2 মানে 3/2 রুট x, এইটা f'(x) 3/2, এবার রুট x এর ডেরিভেটিভ কত 1/2 রুট x, এইটা মানে 3/4 রুট x। এবার f'0 এর কত মান বেরোবে বলো, f'0 মানে 3/2 ইন্টু রুট ওভার 0 সমান কত 0, আর f'0 কত বেরোবে 3/4 রুট ওভার 0, তার মানে 3/0 সমান কি অসংজ্ঞাত বা অনির্ণেয়। তাহলে আমি কি বলবো f'0 এর অস্তিত্ব আছে কিন্তু f'0 এর অস্তিত্ব নেই, সুতরাং চারটে উত্তরের মধ্যে দেখে নেবে কোনটা এটা আছে, সেইটা হয়ে যাবে অ্যান্সার, যে f'0 এর অস্তিত্ব আছে কিন্তু f'0 এর অস্তিত্ব নেই। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখো, যে কোনো একটা অঙ্ক এটা দিয়েছে fx সমান log cos x, fx ইকুয়াল টু log cos x দিয়ে বলেছে f'(x) সমান কত, এটা চারটে উত্তর দিয়েছে, f'(x) সমান কত, চারটে উত্তরের মধ্যে সঠিকটা নির্ণয় করতে হবে। তাহলে fx সমান যদি এইটা হয় তাহলে f'(x) সমান কত, প্রথমে লগের কাজ হবে, লগের জন্য 1/cos x ইনটু cos x এর ডেরিভেটিভ, cos এর ডেরিভেটিভ c আছে, তাহলে প্রথমে হবে মাইনাস, তাহলে মাইনাস sin x, তাহলে কত হলো মাইনাস sin বাই cos, তাহলে মাইনাস tan x, f'(x) তাহলে f'(x) আবার ডেরিভেটিভ মাইনাস tan x এর ডেরিভেটিভ কত sec² x, তাহলে f'(x) হচ্ছে মাইনাস sec² x, যে উত্তরটা আছে সেইটা হচ্ছে সঠিক উত্তর। হয়ে গেল। আর একটা অঙ্ক খুব সোজা এই চ্যাপ্টারটা, শুধু একবার ডেরিভেটিভ, প্রথম অর্ডারের ডেরিভেটিভের ফর্মুলাগুলো যদি তোমাদের সব জানা থাকে তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক খুব সহজই হবে, শুধু কিছু অঙ্ক আছে একটু টেকনিক্যালি করতে হবে, তাহলেই হবে। 2³ মাইনাস 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, এইটা দিয়ে বলেছে d2y dx2 কত, চারটে উত্তর দিয়েছে।
d2y dx2 এইটা সমান কত? চারটে অ্যান্সার দিয়েছে, কোনটা সঠিক সেটা নির্ণয় করতে হবে। তাহলে y ইকুয়াল টু এইটা মানে কত? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2x, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে dy dx সমান কত হবে? এইটা কনস্ট্যান্ট, এটা ঠিক থাকবে, 2 কিউব, এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়? a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইনটু log a, তাহলে এইটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার মাইনাস 2x ইনটু log 2 ইনটু যাকে x ধরেছিলাম মাইনাস 2x এর ডেরিভেটিভ কত? মাইনাস 2। দেখো এটা ঠিক বুঝলে কিনা? 2 কিউবটা কনস্ট্যান্ট, এটা রয়ে গেল, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x log a হলো। এইবার পাওয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x এর ডেরিভেটিভ কত? মাইনাস 2, তাহলে এইটা হয়ে গেল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার যখন করব d2y dx2, তাহলে কনস্ট্যান্ট কোনটা? এইগুলো সবটাই কনস্ট্যান্ট, তাহলে এই কটা লিখে দাও, 2 কিউব log 2 ইনটু মাইনাস 2 ইনটু, এবার 2 টু দি পাওয়ার মাইনাস 2x এর ডেরিভেটিভ আবার হবে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x log 2, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 2x ইনটু log 2 ইনটু কি হবে? মাইনাস 2x এর মাইনাস 2। তাহলে আলটিমেট কি হলো? যে মাইনাস 2 4 আর এটা, তাহলে 2 টু দি পাওয়ার 5, এইটা আর এইটা মিলে 2 টু দি পাওয়ার 2 আর এটা 2 কিউব, তাহলে 2 টু দি পাওয়ার 5 log 2 তাহলে log 2 তার হোল স্কয়ার, আর এইটা হয়ে যাবে কত? 2 টু দি পাওয়ার মাইনাস 2x, এইটা ঠিক আছে। তাহলে এইবার যদি এই y এর মান বসাতে চাও, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইনটু এইটা, তাহলে এইটাকে লেখা যাবে 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 2, তাহলে এই দুটো মিলে হচ্ছে y, এইটা হচ্ছে y, তাহলে এটা 4, এইটা মানে কত? log 4 হয়ে যাবে, বা log 2 হোল স্কয়ার যেমন আছে তাহলে লিখতে পারো, log 4 ইনটু y। এইটা হচ্ছে যে চারটে অ্যান্সারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। যেখানে ওই চারটের মধ্যে এইটা কোনটা আছে, ঠিক আছে। এইবার সিম্পল অঙ্কগুলো বললাম, এইবার একটুখানি যেগুলো তোমাদের একটু কাজ করতে হবে সেই অঙ্কগুলো দেখ। y ইকুয়াল টু কত? log a মাইনাস x বাই a প্লাস x, log a মাইনাস x বাই a প্লাস x হলে d2y dx2 বা y2 কত? y2 কত বার করতে বলেছে। দেখো এই অঙ্কটা যদি ডাইরেক্ট আমি y1 করি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করি, তাহলে প্রথমে লগের কাজ করব, তারপর আবার এইটা যখন করব তখন u বাই v, উপরেও অপেক্ষক নিচেও অপেক্ষক, u বাই v মেথডে করব, হবে একটু বড় হবে। তো সোজা হচ্ছে এইটাকে ভেঙে দাও, y ইকুয়াল টু log যেহেতু আছে, তাহলে log অফ a মাইনাস x মাইনাস log অফ a প্লাস x। এইটা ভাঙলে আমার কি সুবিধা হলো? এইটা দেখো সিম্পল, আর u বাই ভিটা আসছে না, তাহলে এইবার ডেরিভেটিভ করবে y1 ইকুয়াল টু log এর জন্য কি আছে? 1 বাই a মাইনাস x, a মাইনাস x এর a ডেরিভেটিভ 0 আর এর মাইনাস 1, তাহলে আলটিমেট মাইনাস 1 বাই a মাইনাস x, মাইনাস log এর জন্য 1 বাই a প্লাস x, এর 0 এর 1, তাহলে এইটা, তাহলে y1 সমান পেয়ে গেলাম এইটা। এইবার এইটা লসাগু করলে কত হচ্ছে? a মাইনাস x ইন্টু a প্লাস x, এটা গুণ করলে মাইনাস a মাইনাস x, আর এটা গুণ করলে প্লাস a মাইনাস x, এইটা মাইনাস আছে, তাহলে এটা মাইনাস a প্লাস x, তাহলে কি হলো? x কেটে গেল, তাহলে মাইনাস 2a বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এইটা y1 সমান পেলাম। এইবার y2 ইকুয়াল টু কি হবে? মাইনাস 2a, এটা কনস্ট্যান্ট হয়ে গেল, এইটা কি হবে না? a স্কোয়ার মাইনাস x স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1, তার ডেরিভেটিভ, এটা y1 তো আরেকবার লিখছি এটা। এইবার এইটা a স্কোয়ার মাইনাস x স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এইবার y2 সমান কত? মাইনাস 2a, এটা কি হবে না? মাইনাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস x স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু
এর ডেরিভেটিভ শূন্য, এর ডেরিভেটিভ মাইনাস 2x। এবার এটা ক্যালকুলেশন করে যা হবে সেইটা হচ্ছে অ্যান্সার। এইটা মানে হচ্ছে 1 বাই এটা নিচে নেমে যাবে, আর এটা মাইনাস 2x মাইনাস 4x করে যা হবে সেইটা অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো ত্রিকোণমিতির একটু কাজ, যেমন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমরা করেছিলাম অঙ্ক, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে যেমন করেছিলাম এখানেও তাই, y ইকুয়াল টু tan ইনভার্স কত আছে sec x প্লাস tan x, sec x প্লাস tan x। এইবার কি বলেছে, পাই বাই 2 তে d2y dx2 নির্ণয় করো, মানে এইটা d2y dx2 at x ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে এটা নির্ণয় করতে হবে। দেখো এই অঙ্কটা যদি কেউ ডাইরেক্ট করব মনে করে তাহলে কিন্তু অনেক বড় হবে। tan ইনভার্স এইটাকে মনে মনে x ধরবে, তাহলে tan ইনভার্স x এর হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে 1 বাই 1 প্লাস এইটা হোল স্কয়ার হবে, ইনটু আবার এর ডেরিভেটিভ করব, সেইটা হচ্ছে ফার্স্ট অর্ডার পাবো, তারপরে আবার যেটা হবে তাকে আবার সেকেন্ড অর্ডার করতে হবে, মানে অনেক বড় হবে। সুবিধা হচ্ছে এইটাকে আগে আমায় ক্যালকুলেশন করে যতটা পারি ছোট করে নিতে হবে, তারপর ডেরিভেটিভের কাজ শুরু করব। তাহলে tan ইনভার্স এইটা যদি না করো তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। tan ইনভার্স sec x মানে কত 1 বাই cos x, 1 বাই cos x প্লাস tan x মানে sin x বাই cos x। তাহলে tan ইনভার্স এটা ডেরিভেটিভ যখন করেছিলাম তখন দেখো 1 প্লাস sin x বাই cos x, এই অঙ্কটা করেছিলাম tan ইনভার্স, এইবার এই 1টাকে লিখেছিলাম sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2, আর নিচেটা হচ্ছে cos স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 সমান tan ইনভার্স, তাহলে উপরে এইটা দেখো sin x বাই 2 sin x বাই 2 প্লাস cos x বাই 2 তার হোল স্কয়ার, আর নিচে হচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইনটু cos x বাই 2 মাইনাস sin x বাই 2, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তাহলে tan ইনভার্স এইটা একটা কেটে যাবে, একটা কেটে গিয়ে উপরে কি হয়ে যাবে cos x বাই 2 প্লাস sin x বাই 2, আর নিচে cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এইবার বলেছিলাম এইখানটা 1 করতে হবে, 1 করার জন্য কি লিখবো, tan ইনভার্স এটা cos x বাই 2 তে ভাগ করব, তাহলে 1 প্লাস tan x বাই 2 বাই 1 মাইনাস tan x বাই 2। এই 1 এর জায়গায় লিখতে পারি tan পাই বাই 4, অর্থাৎ tan ইনভার্স কত লেখা যাবে tan পাই বাই 4 প্লাস tan x বাই 2 tan x বাই 2 বাই 1 মাইনাস tan পাই বাই 4 tan x বাই 2। এইটা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সব ত্রিকোণমিতির অঙ্ক, tan ইনভার্স tan পাই বাই 4 প্লাস x বাই 2 সমান হচ্ছে পাই বাই 4 প্লাস x বাই 2। দেখো এতক্ষণ যে অঙ্কটা করলাম ডেরিভেটিভের কোনো কাজই করিনি, শুধুমাত্র ত্রিকোণমিতির অঙ্কটা করলাম, করে কি হয়ে গেল y সমান কত সিম্পল পেয়ে গেছি, দেখো y সমান পাই বাই 4 প্লাস x বাই 2, পাই বাই 4 প্লাস x বাই 2। তাহলে dy dx সমান কত হবে, dy dx পাই বাই 4 এর ডেরিভেটিভ 0 আর x বাই 2 এর ডেরিভেটিভ হাফ, তাহলে dy dx এর মানটা পেয়ে গেলাম হাফ। কি বার করতে দিয়েছে d2y dx2, তাহলে d2y dx2 সমান কত, এর আবার ডেরিভেটিভ কত 0। এইবার কোন বিন্দুতে বলেছে পাই বাই 4 বিন্দুতে, তো পাই বাই 4 বিন্দুতেও ভ্যালুটা কত হবে, পাই বাই 4 বিন্দুতেও ভ্যালুটা হবে 0, যেহেতু x যুক্ত রাশি এখানে নেই সুতরাং অ্যানসারটা হয়ে গেল 0। দেখো এই অঙ্কটা যদি এই ত্রিকোণমিতির কাজটা কেউ না করে ডাইরেক্ট যদি করতে যায় তাহলে কিন্তু তার অনেক বড় হবে এবং উত্তরও মিলবে না সম্ভবত। ঠিক আছে, সুতরাং এই অঙ্কটা দেখলেই তোমার এইটা যেন মাথায় আসে যে এইটা ক্যালকুলেশন করে এরকম ট্যানে আসতে হবে এবং এলে সিম্পল
হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ওই একই রকম বা এইটা এরপরে দেখো একটা অঙ্ক যে x সমান a cos nt, x equal to a cos nt plus b sin nt, b sin nt, যেখানে বলছে a b n ধ্রুবক, a b n এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট বলে দিয়েছে। দেখাও যে d2x dt2 কি দেখাতে বলেছে, d2x dt2 প্লাস n স্কোয়ার এক্স সমান 0, এটা দেখাতে বলেছে। এইটা বলে দিয়েছে a b n টা কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে এইটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে এইটা উভয় পক্ষকে t এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে dx dt পাবো, dx dt সমান কত, a cos nt ডেরিভেটিভ মাইনাস sin nt, আর nt এর জন্য হচ্ছে একটা কি হবে মাইনাস n ইন্টু a sin nt, b প্লাস b, এটা sin nt এর জন্য কত cos nt, nt ডেরিভেটিভ আর একটা n হবে, হলো। আবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, d2x dt2 ইকুয়াল টু মাইনাস a n একটা রয়েছে, sin nt ডেরিভেটিভ কত cos nt, আর nt এর জন্য আবার একটা n, তার মানে n স্কয়ার হয়ে গেল। b cos nt হচ্ছে n ছিল, cos nt হচ্ছে মাইনাস sin nt, nt এর হচ্ছে আবার একটা n স্কয়ার হয়ে গেল। তাহলে মাইনাস n স্কয়ার কমন নিলে কত হচ্ছে a cos nt প্লাস b sin nt, a cos nt প্লাস b sin nt মানে কত x, তাহলে মাইনাস n স্কয়ার x। এবার এইটা এই পাশে আনলে কত হচ্ছে d2x dt2 প্লাস n স্কয়ার x ইকুয়াল টু 0। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল এটা। তো এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অঙ্ক কিছুই নয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যারা ভালো করে প্র্যাকটিস করেছো তাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অঙ্ক আটকাবে না, খুব কমই অঙ্ক আটকাবে, বাকি সবই দেখবে হয়ে যাবে। এখানে যে অঙ্কটা এখন করব এইটা একটু টেকনিকটা দেখবে, যে fx সমান কত দিয়েছে 1 বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 দিয়ে তোমায় বলেছে f ডবল ড্যাশ x নির্ণয় করো, f ডবল ড্যাশ x সমান কত বার করো। এই রকম যদি অঙ্ক দেয়া থাকে যে এই নিচের এই অংশটাকে ফ্যাক্টর করা যাচ্ছে, যে f ড্যাশ x সমান 1 বাই এইটাকে উৎপাদক করলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, এইটা যখন আমি ফ্যাক্টর করলাম দেখবে যে এই দুটো ফ্যাক্টর, উপরে কি আছে ভেরিয়েবল আছে না কনস্ট্যান্ট আছে, উপরে কনস্ট্যান্ট আছে, তো এই দুটো ফ্যাক্টর থেকে তোমার যোগ বা বিয়োগ করে ভেরিয়েবলটাকে কাটতে হবে, তাহলে x মাইনাস 3 একটা ফ্যাক্টর আছে আর x মাইনাস 2 একটা ফ্যাক্টর আছে, x মাইনাস 2। আমার এই ভেরিয়েবলটাকে কাটতে গেলে কি করব, হয় এইটা থেকে এইটা বাদ দেবো কিংবা এইটা থেকে এইটা বাদ দেবো। উপরে যেহেতু কনস্ট্যান্ট আছে ভেরিয়েবল নেই, তাহলে ভেরিয়েবলটাকে কাটতে হবে। তাহলে আমি যদি x মাইনাস 2 এখান থেকে এইটা বাদ দিই তাহলে কি হবে, x কেটে যাবে, তাহলে কত হলো 1 হচ্ছে না, মাইনাস 2 প্লাস 3 মানে 1, তাহলে এই 1 এর জায়গায় লিখবো x মাইনাস 2 মাইনাস x মাইনাস 3। দেখো এটা বুঝতে পারলে কিনা, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, উপরে যেহেতু 1 ছিল। এখন এইটা ধরো ফ্যাক্টরটা করে এইখানটা ধরো যদি আসতো 3 কিন্তু আছে 1, এই ভেরিয়েবলটা কাটতে গিয়ে দেখলাম কনস্ট্যান্টটা এলো আমার 3,
কিন্তু আমার ছিল কত 1, তাহলে আমি যেটা করব বাইরে একটা 1-এর 3 করে নিয়ে এইখানটা 3 করে নিতাম, অর্থাৎ এইখানটা 1-এর 3 করে নিয়ে এখানে 3 করে নিতাম, 3-এর জায়গায় তখন এইটা মাইনাস এইটা করতাম। বোঝা গেল? অর্থাৎ কনস্ট্যান্টটাকে অ্যাডজাস্ট করা যাবে। এইটা যেমন একদম পুরোপুরি মিলে গেল, 1 ছিল 1 আছে, ঠিক আছে, মিলে গেল। যদি এইটা এই ভেরিয়েবলটা কাটতে গিয়ে এইটা ফলাফলটা যদি আমার 3 আসতো বা 8 আসতো বা 5 আসতো, তাহলে আমার এখানে 1টাকে 3, 8, 5 করতে হতো। তার জন্য বাইরে আমার 1-এর 3 বা 1-এর 5 বা 1-এর 8 দিয়ে গুণ করতে হতো বাইরে। এইটা করলে কি সুবিধা হবে? এইটা যখন এবার দুটো সেপারেট করে নিলাম, এইটা বা এটা করলে 1/x - 3 minus 1/x - 2 fx সমান এইটা করলে কি সুবিধা হলো? এইটা করলে সুবিধা হচ্ছে যে এরপর তুমি 2 বার 3 বার 4 বার যাই করো, এইটা দেখবে এইটাই থাকবে, এই দুটো টার্মের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আর বাড়বে না। এইটা নালে বেড়ে যেত, আস্তে আস্তে বেড়ে যেত। তো এইটা এইবার ডেরিভেটিভ করো f dash x, এইটা টু দি পাওয়ার -1, তাহলে -1/x - 3 তার হোল স্কয়ার, এইটা মাইনাস এইটা তাহলে 1/x - 2 তার হোল স্কয়ার। দুটো নাম হলো। আবার দেখো f ডাবল ড্যাশ x করো, তাহলে এই টু দি পাওয়ার -2, তাহলে 2/x - 3 তার কিউব, এইটা -2/x - 2 তার কিউব। আবার যদি বলে আরেকবার, তাহলে আবার হবে এটা -3 গুণ হবে, এটাও -3 গুণ হবে, আর এটা 4 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। তাহলে যতবার ডেরিভেটিভ করবে এই টার্মটাই থাকবে, শুধু এই পাওয়ারটা এক এক করে বাড়তে বাড়তে যাবে, আর উপরে একটা করে কনস্ট্যান্ট গুণ হতে হতে যাবে। এই হচ্ছে সুবিধা। ঠিক আছে? তাহলে যেহেতু ডাবল ড্যাশ এক্স বার করতে দিয়েছে, এইটা হয়ে গেল অ্যান্সার। আর যদি উপরে আমার ভেরিয়েবল থাকতো, তখন আমায় কনস্ট্যান্টটাকে কাটতে হতো, এবং সেই ভেরিয়েবলটা অ্যাডজাস্ট করার জন্য বাইরে যা গুণ করার করতে হতো। এখানে একটা অঙ্ক যে fx সমান sin x sin 2x sin 3x sin x sin 2x sin 3x তিনটে দিয়েছে এই গুণফল। এইবার f ডাবল ড্যাশ x বার করতে দিয়েছে, f ডাবল ড্যাশ x বার করতে দিয়েছে, f ডাবল ড্যাশ x বার করতে দিয়েছে। এই অঙ্কগুলো তুমি যদি কেউ ডাইরেক্ট করো হবে, কিন্তু অনেক বড় হবে। এইটা একবার ডেরিভেটিভ করলে এখান থেকে তিনটে ফ্যাক্টর ছাড়বে, যে প্রথমে এর ডেরিভেটিভ করবো, এই দুটো ঠিক রাখবো, প্লাস এইটার ডেরিভেটিভ করবো, এই দুটো ঠিক রাখবো, প্লাস এইটার ডেরিভেটিভ করবো, আর বাকি দুটো ঠিক রাখবো। তার মানে একটা টার্ম থেকে আমি কটা টার্ম পেলাম? তিনটে টার্ম পেলাম। তারপর যখন আবার ডেরিভেটিভ করবো, আবার প্রত্যেকটা থেকে তিনটে, তাহলে তিনটে 9খানা টার্ম হয়ে যাবে। তো এরকম বাড়তে বাড়তেই যাবে। কেউ যদি ডাইরেক্ট করে হবে অঙ্ক, কিন্তু এইগুলো যেটা করে সেটা হচ্ছে যে এই গুণফলটাকে যদি আমি যোগফলের আকারে লিখতে পারি, তাহলে টার্মগুলো আর বাড়বে না। যোগফলের আকারে লিখতে গেলে কি করতে হবে না, বাইরে ত্রিকোণমিতি যে ফর্মুলা, বাইরে একটা হাফ গুণ করলাম 2, তাহলে 2 sin a sin b এর ফর্মুলা বসাবে, বসিয়ে দুটো যোগফল পাবে, যে এইটা প্লাস এইটা, তারপর আবার গুণ করে আবার বাইরে হাফ গুণ করবে। বইয়ে এক্সাম্পলে দেখবে করে দেওয়া আছে যে এইটা হাফ 2 sin a sin b এর ফর্মুলা কি, cos of a minus b, তার মানে 2x minus x cos of a minus b minus cos of a plus b, তাহলে 2x plus x। এইটা হচ্ছে 2 sin a sin b এর ফর্মুলা। এবার sin 3x, তাহলে দেখো হাফ ইন্টু cos x sin 3x মাইনাস হাফ ইন্টু cos 3x sin 3x হলো। আবার দেখো তিনটে ছিল, এখন দুটো এসছে, আবার একটা এখানে 2 করো, তাহলে নিচে আমায় একটা 2 করতে হবে, এইখানে 2 করো, নিচে আর একটা 2 করতে হবে, তাহলে 2 sin a cos b, এটা 2 sin a cos b বা 2 cos a sin b। এটা আবার দেখো দুটো যোগফল আকারে লেখা যাবে, আবার এটা 2 sin c 2 sin a cos a, দুটো যেহেতু একই আছে, এটা sin 6a, তাহলে এটা হচ্ছে মাইনাস 1/4 sin 6a, sin 2 থিটার ফর্মুলা sin 6x। এইটা হয়ে গেল। তেমনি এটাও দুটো টার্মের হয়ে যাবে, যে এইটা একটা প্লাস আর একটা, তাহলে এই যে তিনটে গুণফল ছিল, তিনটে দেখো যোগফল আকারে হয়ে গেল।
এই যোগফল আকারে হলে সুবিধা কি না, এইবার একবার ডেরিভেটিভ করলে এইটাই থাকবে, এটাই থাকবে, এটাই থাকবে, শুধু করে একটা কনস্ট্যান্ট গুণ হয়ে যাবে। দুবার করলে ওই একই, মানে তিনটে টার্মের বেশি আর বাড়বে না। বুঝতে পেরেছ? তাহলে এইগুলোকে তুমি এরকম যোগফল আকারে লিখে নেবে, দিয়ে তারপরে ডেরিভেটিভ গুলো করবে, তাহলে টার্মগুলো অল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে। দুবার, তিনবার, চারবার, যদিও তোমাদের দুবারের বেশি নেই, কিন্তু এইভাবে করলে তোমার nth অর্ডার ডেরিভেটিভ, n বার ডেরিভেটিভ করলেও এই তিনটে টার্মই থাকবে। আর এইটা যদি ডাইরেক্ট করতে যাও তাহলে n বার ডেরিভেটিভ করলে তোমার খাতার পাতায় জায়গা ধরবে না। ঠিক আছে? এইবার আর একটা অঙ্ক দেখো, tan y equal to root over 1 plus x square minus root over 1 plus x square minus 1 by x দিয়ে বলেছে y2 বার করো। y2 সমান কত? f double dash x বা y2, f double dash x tan y বা y2। ঠিক আছে, দেখো এইটা যদি ডাইরেক্ট করো কিন্তু বড় হবে, প্লাস ভুল হওয়ার সম্ভাবনাও আছে। তো এই জাতীয় অঙ্ককে আমায় দেখতে হবে যে ত্রিকোণমিতির কোনো কিছু প্রতিস্থাপন করে ছোট করা যায় কিনা। এইটা দেখে বুঝতে হবে যে x এর সমান কি ধরবো। নিশ্চয়ই x সমান sin থিটা ধরা উচিত হবে না, কারণ রুট ওভার 1 প্লাস sin স্কয়ার থিটা বা 1 প্লাস cos স্কয়ার থিটার কোনো ফর্মুলা নেই। তাহলে আমি কি প্রতিস্থাপন করব? x সমান tan থিটা, কারণ 1 প্লাস tan স্কয়ার থিটা ফর্মুলা আছে। তাহলে x সমান যদি tan থিটা ধরি, তাহলে অঙ্কটা কি দাঁড়িয়ে গেল? tan y equal to 1 plus tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা মানে sec থিটা প্লাস মাইনাস 1 বাই tan থিটা সমান sec থিটা মানে 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা মাইনাস 1 বাই sin থিটা বাই cos থিটা সমান এটা কি হয়ে যাবে? 1 মাইনাস cos থিটা বাই sin থিটা, কারণ cos থিটা লসগু কেটে গেল। তাহলে 1 মাইনাস sin থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2, আর এটা 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, 2 কেটে গেল, sin একটা কেটে গেল, তাহলে sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 মানে tan থিটা বাই 2। তাহলে tan y equal to tan থিটা বাই 2 বা y equal to থিটা বাই 2 মানে হাফ থিটা মানে কত? tan ইনভার্স x। তাহলে y সমান দেখো কত সিম্পল পেয়ে গেলাম, y equal to হাফ tan ইনভার্স x। এইবার তাহলে y1 equal to কত? হাফ tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি? 1 বাই 1 প্লাস x স্কয়ার। এইটা y1 সমান, তাহলে y2 মানে কত? আবার একবার ডেরিভেটিভ, তাহলে হাফটা কনস্ট্যান্ট, এইটা টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার ইনটু x স্কয়ার ডেরিভেটিভ 2x, তাহলে কত হলো? মাইনাস x বাই 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে y2 সমান পেয়ে গেলাম এইটা। কিন্তু এইটা যে ডাইরেক্ট করতে যাও তাহলে কিন্তু অনেক বড় হবে। ঠিক আর একটা অঙ্ক করছি, আমি বিভিন্ন টাইপের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা নিজেরা এই টাইপগুলো দেখে নিয়ে নিজেরা করতে পারো। এই অঙ্কটা দেখো, x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q ইকুয়াল টু x প্লাস y টু দি পাওয়ার x প্লাস y টু দি পাওয়ার p প্লাস q। এইটা হলে কি বার করতে দিয়েছে? d2y dx2 কত? d2y dx2 কত? এইটা কত বার করতে দিয়েছে। এই অঙ্কটা যেহেতু এটা একটা পাওয়ার আছে, গুণ আছে, আবার পাওয়ার আছে, এইটা একটা পাওয়ার আছে, এইটা দেখে আমি বুঝতে পারছি এই অঙ্কটা লগ নিলে এই পাওয়ারগুলো সব সামনে চলে আসবে, গুণগুলো সব যোগ হয়ে যাবে, ফলে অনেক সিম্পল হয়ে যাবে অঙ্কটা। ওই জন্য এই অঙ্কটা লগ নিয়ে করলে তোমার সুবিধা হবে, না করলে কিন্তু এই d2y dx2 করতে গিয়ে কিন্তু জটিল লাগবে। উভয় পক্ষে লগ নেবে, লিখবে যে উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে লগ অফ এইটা ইকুয়াল টু লগ অফ এইটা মানে কি? লগ x টু দি পাওয়ার p প্লাস লগ x টু দি পাওয়ার q। তাহলে আমি একবারে p
log x প্লাস কিউ log y সমান এটা p প্লাস কিউ log অফ x প্লাস y। দেখো উভয় পক্ষে লগ নিয়ে করলে এইটা হলো। এইবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। এইবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে p টা কনস্ট্যান্ট, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1/x, x এর ডেরিভেটিভ 1 হলো, q ইনটু এটা 1/y ইনটু y ডেরিভেটিভ dy dx সমান p প্লাস q log এর জন্য 1/x প্লাস y ইনটু x এর ডেরিভেটিভ 1 প্লাস y ডেরিভেটিভ dy dx। ঠিক আছে, তাহলে dy dx সমান বার করো। তাহলে dy dx গুলোকে এই পাশে আনো আর বাকিগুলোকে এই পাশে নিয়ে যাও। তাহলে এই dy dx গুলো এখানে q বাই y, এটা q বাই y হলো, আর এখানে p প্লাস q বাই x প্লাস y ইনটু dy dx। দেখো এইটা ইনটু 1, এইটা ইনটু এইটা, তাহলে dy dx কে বাম পাশে এনেছি। তাহলে ডান পাশে কি আছে p প্লাস q বাই x প্লাস y মাইনাস এটা কত p বাই x। তাহলে এটা লসাগু করলে কত হচ্ছে y ইনটু x প্লাস y, এটা qx প্লাস qy মাইনাস py মাইনাস qy ইনটু dy dx সমান এখানে লসাগু কত হচ্ছে x ইনটু x প্লাস y, এটা গুণ করলে px প্লাস qx মাইনাস px মাইনাস py এটা হলো। এইবার দেখো কোনগুলো কি কাটাকুটি যাচ্ছে, দেখো qy এইটা এটা কেটে গেল, এইখানে px কেটে গেল, এইখানে x প্লাস y, এখানে x প্লাস y কেটে গেল। তাহলে উপরে রইল কত qx মাইনাস py, এখানেও দেখো qx মাইনাস py। তাহলে এইবার এই উপরটা আর এই উপরটা কেটে যাবে, তাহলে থাকলো কত 1/y ইনটু dy dx ইকুয়াল টু 1/x, বা dy dx সমান কত dy dx ইকুয়াল টু y/x, dy dx সমান y/x। আমায় ডবল ডেরিভেটিভ বার করতে হবে। তাহলে আবার ডেরিভেটিভ যদি করি d2y dx2 সমান x এর ডেরিভেটিভ কত x স্কয়ার, x ইনটু উপরেরটা ডেরিভেটিভ তার মানে dy dx মাইনাস y ইনটু x এর ডেরিভেটিভ কত 1। তাহলে কি হলো x স্কয়ার x ইনটু dy dx সমান কত পেয়েছিলাম y/x বসিয়ে দাও, তাহলে y/x মাইনাস y। তাহলে এই x কেটে যাবে, তাহলে y মাইনাস 1, y মাইনাস y মানে 0/x স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে d2y dx2 সমান কত পেলাম, d2y dx2 সমান পেলাম 0। দেখো এই অঙ্কটা যদি লগ না নিয়ে করতে তাহলে কিন্তু অনেক বড় হতো এবং এই 0 অ্যান্সারটা আনাও খুব কঠিন হতো। ঠিক আছে, তো এই অঙ্কগুলো এই টেকনিকগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লাই না করলে অঙ্ক জটিল লাগবে, অঙ্ক বড় হবে। এই টেকনিকগুলোকে তোমাদের বুঝতে হবে এবং প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে যে কোন অঙ্কটা কি সাবস্টিটিউট করলে কি ধরলে অঙ্কটা সহজে হবে। না হলে কিছু অঙ্ক তুমি নিয়ম জানবে, ফর্মুলা জানবে, কিন্তু অঙ্কটা মেলাতে পারবে না বা অঙ্কটা কমপ্লিট করতে পারবে না। আর এইগুলো এই টেকনিকগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে দেখো, এইবার দেখো এতক্ষণ ছিল এক্স ওয়াই ডাইরেক্ট তোমার অঙ্ক দেওয়া ছিল। এইবারে যদি ওই প্যারামেট্রিক ফর্মে দিয়ে দেয়, মানে এক্সটাও একটা অন্য ভেরিয়েবলে ওয়াইটা অন্য ভেরিয়েবলে, যেমন এখানে দিয়েছে x1 a থিটা প্লাস সাইন থিটা, a থিটা প্লাস সাইন থিটা, y ইকুয়াল টু a 1 মাইনাস cos থিটা, y ইকুয়াল টু a 1 মাইনাস cos থিটা। এইটা দিয়েছে, দিয়ে বলেছে y2 বার করো, y2 সমান কত নির্ণয় করো, y2 সমান কত নির্ণয় করো।
y2 সমান কত সেটা বার করতে বলেছে। তো দেখো এই যে প্যারামেট্রিক আকারে দিয়েছে, তাহলে এই প্যারামেট্রিক আকার থেকে কিভাবে ডিওয়াই ডিএক্স বার করতে হয় তোমরা আগে বলেছিলাম যে এটাকেও থিটার সাপেক্ষে হয়, প্রথমে এই প্যারামিটারটাকে এলিমিনেট করো দিয়ে এক্স ওয়াই রিলেশন আনো, অথবা একেও ওই প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করবে, এটাকেও প্যারামিটারের সাপেক্ষে, যেহেতু থিটাটা প্যারামিটার তার মানে ডি এক্স ডি থিটা করবো, ডি ওয়াই ডি থিটা করবো। dx d থিটা যদি করি থিটার সাপেক্ষে dx d থিটা, তাহলে এটা কনস্ট্যান্ট, থিটার ডেরিভেটিভ 1, cos sin থিটার ডেরিভেটিভ cos থিটা হয়ে গেল। তেমনি dy d থিটা সমান কত হবে, এটা কনস্ট্যান্ট, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, তার মানে এটা। তাহলে এইবার dy dx সমান কি লিখতে বলেছিলাম, dy d থিটা বাই dx d থিটা। তাহলে dy d থিটা মানে কত, a sin থিটা, আর নিচে কত a ইন্টু 1 প্লাস cos থিটা। তাহলে sin থিটা বাই 1 প্লাস cos থিটা, a কেটে গেল, তাহলে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর নিচে 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে 2 কেটে গেল, cos একটা কেটে গেল, তাহলে sin থিটা বাই 2 বাই cos থিটা মানে tan থিটা বাই 2, tan থিটা বাই 2 dy dx 1, dy dx 1 পেয়ে গেলাম tan থিটা বাই 2। এইবার ডবল ডেরিভেটিভ, তাহলে d2 আমায় কি করতে হবে, d2y dx2, তাহলে d dx অফ কত, d dx অফ dy dx কত পেয়েছিলাম, tan থিটা বাই 2, tan থিটা বাই 2 এইটা। যেহেতু এটা থিটা আর ডেরিভেটিভ করছি আমি x এর সাপেক্ষে, তাহলে এইটাকে আমায় চেঞ্জ করতে হবে থিটার সাপেক্ষে, d থিটা tan থিটা বাই 2, আর যেহেতু আমার ছিল x এর সাপেক্ষে থিটার সাপেক্ষে করেছি, তাহলে এইটা করতে হবে d থিটা dx। মানে মনে মনে ভাবতে পারো যে এই থিটা থিটা বাদ চলে গিয়ে d dx রয়ে যাবে, ঠিক আছে। এইবার tan থিটা বাই 2, tan এর ডেরিভেটিভ কত, sec স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা বাই 2, থিটা বাই 2 এর ডেরিভেটিভ হাফ ইনটু d থিটা dx, dx d থিটা যদি এইটা হয় তাহলে d থিটা dx কি হবে, 1 বাই a ইনটু 1 প্লাস cos থিটা, তাহলে কত হবে 1 বাই 2a, উপরে হয়ে গেল sec স্কয়ার থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2 সমান কত হবে 1 বাই 4a, এইটা উপরে চলে গেলে sec টু দি পাওয়ার 4 থিটা বাই 2, এটা হয়ে গেল অ্যান্সার। দেখো বোঝা গেল কিনা, এক্সটা থিটার সাপেক্ষে দিয়েছিল, ওয়াইটাও থিটার সাপেক্ষে দিয়েছিল, আমায় y2 বার করতে দিয়েছিল, তাহলে এক্সটাকে আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ওয়াইটাকেও থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, দিয়ে dy dx টা বার করলাম, dy dx টা আমার থিটা দিয়ে বেরোলো। কিন্তু আমার d2y dx2 করবো, তার মানে একে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, তবে ডান দিকটাকেও x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি কিন্তু আছে আমার এটা থিটা, ওই জন্য আমি এটাকে চেঞ্জ করে থিটার সাপেক্ষে করে নিলাম, আবার থিটাকে x এর সাপেক্ষে করলাম ডেরিভেটিভ। এবার এইটার ডেরিভেটিভ লিখলাম, আর dx d থিটা যেহেতু মান বার করা ছিল, তাহলে d থিটা dx টা ওর উল্টোটা হবে, অনন্যটা বসিয়ে দিয়েছি, মান বেরোবে, ঠিক আছে। তো আর একটা অঙ্ক আজকে করব, বাকি অঙ্ক আরেকদিন ক্লাস নিয়ে বাকি অঙ্কের টাইপগুলো দেখিয়ে দেবো, যেটা তোমাদের দীর্ঘ উত্তরধর্মী বা ওই সংক্ষিপ্ত উত্তরধর্মীর আরো কিছু অঙ্ক আছে সেইগুলো দেখাবো। একদিনে সব মনে থাকবে না। এইখানে আর একটা প্যারামেট্রিক আকারে যেটা দিয়েছে এটা খুব সোজা, x সমান a ইন্টু কত t প্লাস 1 বাই t, আর y ইকাল টু a t মাইনাস 1 বাই t, y ইকাল টু a t মাইনাস 1 বাই t। এটাও তুমি যেমন আগের অঙ্কটা করলাম সেইভাবে করতে পারো, তবে এইটা একদম টিটাকে এলিমিনেট করে দেওয়া যাবে খুব সহজে, যে x বাই a তার হোল স্কয়ার মাইনাস y বাই a তার হোল স্কয়ার, দেখো 4t ইন্টু 1 বাই t হবে। x বাই a তার হোল স্কয়ার মানে কত, t প্লাস 1 বাই t তার হোল স্কয়ার, y বাই a তার হোল স্কয়ার মানে t মাইনাস 1 বাই t হোল স্কয়ার। এইবার বিয়োগ করেছি, তার মানে কি t প্লাস 1 বাই t তার হোল স্কয়ার মাইনাস t মাইনাস 1 বাই t তার হোল স্কয়ার মানে 4
এবির ফর্মুলা, বুঝতে পারলে? নাহলে আর একটু লাইন করছি। এক্স বাই এ তার হোল স্কয়ার মানে কত? টি প্লাস 1/t তার হোল স্কয়ার মাইনাস ওয়াই বাই এ তার হোল স্কয়ার মানে টি মাইনাস 1/t তার হোল স্কয়ার। এইটা মানে কত? 4ab 4t ইন্টু 1/t, তো কেটে গেল, তাহলে 4 হয়ে গেল এটা। এইবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, অর্থাৎ এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 4 বা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার। এইটা হয়ে গেল। এইবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এটা 2x হলো, এটা মাইনাস 2y ইন্টু dy dx ইকুয়াল টু 0 বা dy dx সমান কত? dy dx সমান x বাই y, x বাই y হয়েছে। আবার যদি আরেকবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে d2y dx2 ইকুয়াল টু ddx অফ কত? x বাই y। তাহলে এটা কি? y স্কয়ার y ইন্টু x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইন্টু y ডেরিভেটিভ dy dx সমান y মাইনাস x ইন্টু dy dx এর মানটা বসিয়ে দাও। dy dx সমান কত? x বাই y, x বাই y বাই y স্কয়ার সমান কত হচ্ছে? dy dx সমান হচ্ছে x বাই y, x বাই y, তাহলে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y কিউব। এইটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আরো গোটা 10-12 অঙ্ক আছে যেগুলো আমায় দেখিয়ে দিতে হবে, সেই অঙ্কগুলো পরের দিন আমি দেখাবো। এবং পরের দিন যে অঙ্কগুলো আছে বেশ ভালো ভালো অঙ্ক আছে, পরীক্ষায় আসে অঙ্কগুলো। তো আজ এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার বাকি অঙ্কগুলো দেখিয়ে দেবো, বাকি টাইপের দিয়ে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শেষ করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে।